যখন একটা দল জেতে তখন অনেক কিছু কারণে কিন্তু বের হয়, আবার হারলেই এই সোহানের উপরেই কিন্তু দোষ চলে আসবে সবই। আমি আপনাকে আর একটা তথ্য দিই, আমি কিন্তু শেখ জামালও 2 বছর চালিয়েছি, এবং রংপুরের যেমন একজন কি প্লেয়ার সোহান, শেখ জামালেরও কিন্তু কি প্লেয়ার সোহান। কারণ ওরা একটা কাজ করে, যেমন আপনার 2-4 জন প্লেয়ারকে তারা সবসময় কিন্তু রেখে দেয়। সোহান কিন্তু সবসময় একজন স্পিরিটেড প্লেয়ার, এটা আমি কাছ থেকে তাকে দেখেছি, তার মধ্যে এনার্জিতে ভরপুর। নো ম্যাটার হোয়াট, আপনার ব্যাটিং এ ফর্ম খারাপ যাচ্ছে, যাতে জাতীয় দল থেকে বাদ পড়েছে, কিন্তু তার মধ্যে যে উদ্দীপনাটা সেটা কিন্তু কখনো কমে না। যে কারণে কিন্তু দেখবেন যে কোনো দলে একজন এনার্জেটিক উইকেট কিপার যখন থাকে, সে কিন্তু প্রাণ ভ্রমরার কাজটা কিন্তু করে, এবং সে উইকেট কিপিং এর পিছনে থেকে আপনার সব ফিল্ডিং এর সময় বিশেষ করে সবাইকে কিন্তু চাঙ্গা রাখে সে। এবং তার একটা ভালো জিনিস হচ্ছে রান আউটের ক্ষেত্রে আপনি দেখবেন ব্যাটসম্যান ঢুকলো কি ঢুকলো না সে ওদিকে তাকায় না, কিন্তু সে এনি হাও কিন্তু উইকেটটা ভেঙে দেয়। তো এই জিনিসগুলো আপনার খেলার একটা মানে কি বলবো গতানুগতিক পার্ট না হলেও এগুলো কিন্তু খুব আপনার মানে ব্রেন লাগে মানুষের, যে না ঠিক আছে আমি জিনিসটা করে দেখি। নো ম্যাটার আপনি সৈকত কত বড় আম্পায়ার বা কত বড়ই সে যাই হোক, ইয়েস মানুষ মাত্রই কিন্তু ভুল হবে, ভুল হয় না কিন্তু আসলে ডেভিলের, আদারওয়াইজ সবারই ভুল হয়, মানুষ তো। তো সেই জায়গা থেকে আমি সোহানকে ক্যাপ্টেন্সির দিক দিয়ে বলছি যে অনেক দূর এগিয়ে রাখবো। নট অনলি উনি একটা খেলায় দেখেন 6 বলে বা 7 বলে 32 রান করে ফেলেছে, দ্যাট ওয়াজ মানে ওই ওই খেলাটা যে রংপুর জিতবে, রংপুরও বিশ্বাস করছিল কিনা আমার সন্দেহ ছিল, বাট সোহান মানে সেই খেলাটা একা হাতে কিন্তু ঘুরিয়ে দিয়েছে।